In the dance of martial arts, on pages turning, a whispered call from the wind, passion burning. To the 47 Kolkata's book fair, we were drawn. In realms of literature, a magic was born. Through the vibrant aisle, a journey we wave, a kaleidoscope of colors where dreams clave. Pages rustling, a collective heartbeat found. 29 lakh souls in a literary playground. আপনার নাম? আমার নাম পামেলা। আমি এসেছি শান্তিপুর থেকে। শান্তিপুর থেকে এখানে বলবেন? হ্যাঁ, খুব ইচ্ছা ছিল। আমাকে অ্যাকচুয়ালি আমার একটা ফ্রেন্ড বলে যে এরকম ইন্টারন্যাশনাল বইমেলাতে আমার ইনভাইট রয়েছে, তাই আমি বললাম যে হ্যাঁ চল যাওয়া যায়। তো ভীষণই ভালো লাগছে, প্রচুর প্রকাশনী রয়েছে, কিছু কিছু স্টল ঘুরে দেখেছি, কিছু বইও পড়েছি, বেশ ভালো লাগছে। বাট স্পেশালি শর্মিলা বর্মন, যিনি আমাদের শান্তিপুরেরই কিছু নিয়ারেস্ট একটা জায়গা থেকে রয়েছেন, ভালো লাগছে বেশ বইটা পড়ে, ভীষণই ভালো লাগছে, কিছু মনের মিল পেয়ে যাচ্ছি সেখানে। তো কতগুলো বই কেনা হলো? অ্যাপ্রক্স 4-5টা আপাতত পছন্দের মতো, সবেই এসে পৌঁছেছি আর কি। থ্যাংক ইউ। ওয়েলকাম। আপনার নাম? শর্মিলা বর্মন। আজকে আপনার কি বই, বই এইবার মানে এই বছর আমার 2024-এ প্রকাশ পাচ্ছে বার্তা প্রকাশনী থেকে 511 নম্বর স্টলে ফ্ল্যাশব্যাক। এটা আমার উপন্যাস, একক উপন্যাস। এর আগে আমার একক গল্প সংকলন বেরিয়েছিল বার্তা থেকেই 2023-এ। এটা আমার দ্বিতীয় বই বার্তা থেকে। তো এটা উপন্যাসটা আসলে আমি গল্প লিখতে বেশি স্বচ্ছন্দ বোধ করি, মানে গল্পটা আমার নিজের জায়গা, সেইখান থেকেই একটা গোটা উপন্যাস লেখাটা এটা আমার কাছে অনেকটা বড় চ্যালেঞ্জ ছিল। সেখান থেকেই ফ্ল্যাশব্যাকের ভাবনা, তারপরেই এই উপন্যাসটার মানে সৃষ্টি করা। এটা হচ্ছে একটা চরিত্র, একজন মহিলা চরিত্র যার নাম হচ্ছে সৃজনী। মানে ফ্ল্যাশব্যাক মানে এটা বোঝা যাচ্ছে যে অতীতের আর বর্তমানের মেলবন্ধন, মানে সৃজনীর জীবনে এমন কিছু ঘটে যাচ্ছে বর্তমানে যেটার সাথে তার ফেলে আসা অতীতের টুকরো টুকরো ঘটনা মিলে যাচ্ছে। মানে এমন কিছু ঘটনা হয়তো যে এমন তার জীবনে এমন ঘটেছে এই সময়টা বর্তমানে দাঁড়িয়ে, যেটা খুব ছোটোবেলার সাথে রিলেট করছে। হয়তো এখন হয়তো এ হচ্ছে মহিলা চরিত্রটা স্কুলে পড়ায়, একজন শিক্ষিকা, স্কুলে এমন কিছু ঘটনা ঘটছে যে ফেলে আসে সে তার স্কুলবেলাতে কিছু ঘটনা ঘটেছে সেটা মিলিয়ে নিচ্ছে, বা তার নিজের সাথে এমন কারো চারপাশের বর্তমানে এসে আশেপাশের মানুষের সাথে এমন কিছু ঘটছে বা তার নিজের সাথে ঘটছে, সে দেখতে পাচ্ছে যে তার ছোটোবেলায় বাবার সাথে হয়তো সেটা ঘটেছে, তার বোনের সাথে এখন বর্তমানে একটা ঘটনা ঘটেছে, মানে যেটা নিয়েই আর কি উপন্যাসের মেন গতিটা এগোচ্ছে, মানে কি বলবো ক্লাইম্যাক্স ওটা নিয়েই। তার বোনকে নিয়ে তার মানে কি বলবো একটা অন্ধকার জগৎ আর কি বলতে গেলে, যে যারা উপন্যাসটা পড়বে তারা জানতে পারবে। মানে তার বোনের সাথে একটা খুব খারাপ একটা জিনিস ঘটেছে মানে উপন্যাসের চরিত্রের, সেটা অতীতে গিয়ে তার বাবার সাথেও কিছুটা ঘটেছিল। মানে সেই সৃজনী সেই ভোলার চেষ্টাটা করার সাথে সাথেই মানে ভুলতে পারছে না, তারপরেই ঘটে যাচ্ছে আরেকটা ঘটনা। এটাই হচ্ছে উপন্যাসের মেইন পয়েন্ট। আর এটা নিয়ে ফ্ল্যাশব্যাকটা এগোচ্ছে, মানে বিভিন্ন টুকরো ঘটনা ঘটে গেছে যেটা অতীত আর বর্তমানকে মিলিয়ে দিচ্ছে একসাথে। পাঠক পড়ুক, পাঠকের ভাল লাগবে। আমরা তো বলছি মানে আমার উপন্যাসে আছে যে আমরা তো কি করি যে দলিল তো শুধু সম্পত্তির হয়, কিন্তু জীবন যে যন্ত্রণার সেটারও তো একটা দলিল থাকা দরকার। সেটা কোথায় হয়, সেটা আমরা যারা গল্পকার মানে আমরা যারা রাইটার তারা হয়তো আমরা লিখছি, সাধারণ মানুষ তো আমরা লিখি না, সেটা ভাবনাতে থেকে যায়। তো সৃজনী যে সে লেখিকা, উপন্যাসেও সে একজন মানে শিক্ষিকার সাথে সাথে সে লেখিকা, তার জীবন যন্ত্রণার গল্পটা সে লিপিবদ্ধ করছে তার গল্পের মাধ্যমে। এটা দলিলের মতোই, মানে সম্পত্তির যেমন দলিল হয়, সেও তার এই গল্পের মাধ্যমে সেই দলিলটাকে লিপিবদ্ধ করছে। আচ্ছা, বুক ফেয়ার তো অনেকদিন হলো স্টার্ট হয়েছে, তো ফিডব্যাক কীরকম? ফিডব্যাক গত বছর আমার 2-3বার স্টক আউট হয়ে গেছে, মানে স্টলে বই আসছে, বই বেরিয়েছে। এবছরও অনেক পাঠক নিচ্ছে ফ্ল্যাশব্যাক, সবার পাঠকপ্রিয়তা পাচ্ছে। জানি না এবার লাস্ট দিন পর্যন্ত গেলে বোঝা যাবে কেমন হচ্ছে। তবে প্রচুর নতুন লেখক লেখিকা উঠছে, সবার বই মানে ভালো সোল্ড আউট হচ্ছে। পুরনো অনেক অথেন্টিক লেখক বা ভালো লেখক লেখিকা যারা আছে তাদের লেখাটাও ভীষণভাবে আমি নিজেও গেছি, আমি
গতকাল এসেছিলাম নিজের বইয়ের জন্য নয়, আমি বই বিক্রির জন্য মানে বই কেনার জন্য বিভিন্ন লেখক লেখিকার স্টলে গেছি। অর্পিতা সরকার দি, সাথী দাস দি, তারপর বন্যা করের আমার স্টল থেকেই বই বেরিয়েছে, সব্যসাচী চৌধুরী, এদের বই বেরিয়েছে। তো আমি নেওয়ার চেষ্টা করেছি, মানে গতকালটা আমি এসেছিলাম এদের বইগুলো কালেক্ট করবো বলে। মানে না পড়লে তো ভালো লেখাটা যায় না, মানে পড়াটা আগে দরকার, নলেজটা বাড়লে তবে লেখাটা আসে। সেখান থেকে মানে আমি আগে পড়ি তারপর লিখি। Each step a dance, with words in the air, each smile a testament, love we all share. In this symphony of books, love or dreams, the fairgrounds alive with whispered schemes. বাংলাদেশ মুক্তিযুদ্ধ এগুলো তার নিজস্ব পাবলিকেশন, মানে তাদের পাবলিশ করা বই। তার সাথে সাথে প্রেস ক্লাব কলকাতা 2023-এর সুবিনিয়ার আছে। এই সমস্ত আর কিছু মেম্বার্সদের বই আছে, যেরকম সাংবাদিকতা প্রবেশিকা, চিত্রজিৎ চক্রবর্তী, গ্যাংস অফ খড়গপুর, এই সমস্ত মিলিয়ে মিশিয়ে সব কিছু বই রয়েছে। But the tale goes deeper, hold your breath. Commerce and passion entombed in the walls of death. ₹28 crore exchanged, a transactional art. In this dance of book, a beat of heart. Paintings. This is the artist forum, and you can see here various types of paintings. Meandering through the labyrinth of thought, authors whispered, readers echoes caught, connections forged in time and space, celestial dance in a literary embrace. So this is the nice book. It consists of stories of genre thriller. This version is An Eye for an Eye. So come and read these books here, and many of others as well. So as you can see, anger management books. Immerse in this carnival where every book's a key, every reader a voyager on the boundless sea. Hear the echoes of joy, silent conversation unfold. In this tapestry of tales, a story to be told. 47th Kolkata's Book Fair, a celestial dance. Every book a portal, every reader a chance. Let's heart beat in rhythm in the fierce embrace, a journey into magic, leaving no trace. And as the curtains fall on this literary affair, a glimpse into the future, we are excited to declare. In our next video, a fashion ram show will unfold, a spectacle of style, a story yet untold. So connoisseur of written words, let's partake in this enchanting dance for literature's sake. Like, share and subscribe to the Bulletin of the Day. For fashion and literature, together we will sway.